নমস্কার বন্ধুরা, আমি সম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে গ্রামের বাড়িতে চলে এসেছি। এখানে শিউলি গাছ হয়েছে। আমি এখান থেকে আমার প্রয়োজন মতন কয়েকটি শিউলি পাতা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে শিউলি গাছটা। এখান থেকে আমি আমার প্রয়োজন মতন পাতা তুলে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে আমি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বেসনটাও নিতে পারেন, তবে চালের গুঁড়ো করলে কি হয়, পকোড়াটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার আমি একটুখানি কালো জিরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে একটু একটু জল দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। এখানে একবারে পুরোটা জল দিতে যাবেন না, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তখন পকোড়াটা ভালো হবে না। আমি ঠিক এরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, না পাতলা না ঘন। এবার একটা শিউলি পাতা দিয়ে আমি ব্যাটারে ভালো করে গুঁড়িয়ে কোট করে নেব। আমি একটু ভাঁজ করে ভেজে নেব, আপনারা চাইলে গোটাও ভেজে নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, শিউলি পাতাটা আমি ব্যাটারে বুড়িয়ে এইভাবে করে দিয়ে দেবো। প্রথমে আমি 3টে পকোড়া দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে এই বড়াগুলোকে ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েই সার্ভ করে দিলাম। শিউলি পাতার বড়া রেসিপি, আওয়াজটা শুনুন কতটা সুন্দর হয়েছে দেখতে। কিন্তু যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে শিউলি পাতার বড়া বানিয়ে খাবেন। এটা চায়ের সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবে।